দীর্ঘ 5 দিন পরে ফিরলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই ভিডিওটা আমার আগেই করা ছিল, আমি যখন খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই তার আগেই। কিন্তু ভিডিওটা যে আমি ভয়েস দিব, এডিট করব, এই মন মানসিকতাটাই ছিল না। আসলে অনেক ব্যস্ত ছিলাম আর পারিবারিকভাবে অনেক সমস্যার মধ্যে দিয়ে আমার দিনগুলো যাচ্ছে। ভাবছিলাম নতুন বছরটা আলহামদুলিল্লাহ ভালোভাবেই যাবে, কিন্তু নতুন বছরটাই শুরু হয়েছে চোখের পানি দিয়েই। একের পর এক ঝুট ঝামেলা চলেই আসতেছে সামনে। কোনোভাবেই এই কয়টা দিন কোনোভাবেই দিনটা ভালো যাচ্ছে না। জানি না আল্লাহ পাক কোন ওছিলায় নিয়ে যাবে। যাই হোক, সেভাবেই থাকি না কেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি ঢাকা থেকে ফিরে আসার পরে বাসায় চলে আসলাম। এসে ভাবলাম যে ভিডিওটাই আমি ভয়েস দিয়ে রাখি। আর বেশ ঠান্ডা। আমি ঢাকায় যাওয়ার আগে যেহেতু ঠান্ডা তেমন ছিল না, ঢাকাতে যাওয়ার পর আমার ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর সব কিছুই শুরু হয়ে গেছে। আর এই কয়দিন কিন্তু খুব ঠান্ডা পড়ছে, আর ঢাকাতে অনেক ঠান্ডা, বাইরে বের হওয়া যাচ্ছিল না। আর তারপরেও যেরকম বাইর হয়েছি, আর সেই পরিমাণ রাত জাগা, মানে 3-4টা রাত ঘুমাতে পারি নাই। অনেক ঝামেলার মধ্যে সারা রাত সারাদিন শুধু পরিশ্রম হয়েছে। যাই হোক, যেভাবে আল্লাহ পাক নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমি রান্না বান্না করে কাজকাম গোছাই নিয়েছিলাম আর রুটি তৈরি করেছিলাম। সেই রুটিটা খাওয়ার জন্য খাচ্ছিলাম বসে বসে। আর ওদিকে দুপুরের জন্য রান্না বান্না করবো, তো এই জন্য সব কিছু গোছগাছ করে নিয়ে এসেছিলাম। আর কলাটা আমার খুব পছন্দ, এর জন্য কলাটা নিয়ে আসছিলাম। কলা দিয়ে রুটি দিয়ে খাইতে কিন্তু আমার ভালো লাগে, আপনারা আবার হাসবেন না। তারপরে নাস্তা করার পরে দুপুরের জন্য রান্না করে নেব আমি এবার। তো রান্নার আগে আমি সব কিছু গোছগাছ করে নিয়েছি আর একের পর এক চুলাতে বসাবো। আর ওদিকে কম্পোটটা একটু ময়লা হয়ে গেছিলো কেমন জানি, এই জন্য রোদও ছিল। তো সেই দিন আমি আবার কম্পোটটাকে একটু পরিষ্কার করব বলে ভিজায় রেখেছি। যেহেতু আমরা শহরে থাকি, এখানে কোনো পুকুর পাওয়া যায় না, আমাদের তো সব অসময়েই করতে হয়। তো কম্পোটটাকে আমি ভেজাই রাখছি। আর এদিকে এই জায়গাটা একটু পানি পুনে পড়ছিল, এর জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এই জায়গাটা পরিষ্কার করে নেওয়ার পরে আমি কম্পোটটাকে আগে ধুয়ে দেওয়ার পরে তারপরে আমি রান্না বসাবো। আবার চলে গেলাম অষ্টমে যেয়ে কম্পোটটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু এখানে প্যান দেখা যাচ্ছে, কেউ কিছু মনে করবেন না, কেননা এখানে আসলে সব কাজ তো অসময়ে করা লাগে। আমি বালতিতে পানি ধরে নেব, নিয়ে তারপরে এটাকে সুন্দরভাবে ধুয়ে নেব। আগে থেকেই আমি পরিষ্কার করে রাখছিলাম, এই 2বার পরিষ্কার করা হয়েছে। আর এটা পরিষ্কার করতে গেলে তেমনটা কষ্ট হয় না। কম্বল যতটা ধুইতে গেলে কষ্ট হয়, এই কম্ফোর্ট ধুইতে গেলে অতটা কষ্ট হয় না। মানে পাতলা তো, আর এর ভেতরে ফোম দেওয়া, পানি দিলে ভার হয়ে যায়, আর পানি সরে গেলে এটাতে ছোলা হয়ে যায় আর কি। তো আমি এটাতে হুইল দিয়ে প্রথম পানি দিয়ে চটকা চটকা রেখে গিয়েছিলাম, যেহেতু দুবাই রেখে গিয়েছিলাম, কেননা এটা তো আসলে ডলা যায় না আর এক বালতির মধ্যে কিন্তু দেওয়া যায় না। তো এটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি।